আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মতবিরোধের সমাধান সম্ভব, ইরানের প্রেসিডেন্ট। লোহিত সাগরে হামলা চালিয়ে মালবাহী জাহাজ ডোবানোর দাবি হুতিদের। টানা 2 বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সিরিয়ার HTS-কে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কেনিয়ার সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত 11। পাকিস্তানে বৃষ্টি বন্যায় 19 জনের প্রাণহানি। বাংলাদেশ সহ 14 দেশে নতুন শুল্কের সময়সীমা শতভাগ চূড়ান্ত নয়, দর কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মতবিরোধের সমাধান সম্ভব, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কথাবার্তার মাধ্যমে দুই দেশের মধ্যে বিরোধ মেটানো সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। তবে তিনি মনে করেন সম্প্রতি ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার পর এই আলোচনায় আস্থার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রের ডানপন্থী পডকাস্টার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজিশকিয়ান কথা বলেন। তিনি বলেন, আমি বিশ্বাস করে আলোচনার মাধ্যমে খুব সহজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতবিরোধ ও দ্বন্দ্বের সমাধান করা সম্ভব। গত শনিবার টাকার কার্লসনকে দেয়া পেজিশকিয়ানের সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশ করা হয়। ইরানে ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলার কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্যটি করেন পেজিশকিয়ান। গত 13 জুন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এই হামলার মাত্র 2 দিন পরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু বিষয়ক নতুন আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে সেই আলোচনা বন্ধ হয়ে যায়। এর এক সপ্তাহ পর গত 21 জুন যুক্তরাষ্ট্রেও ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই 3টি স্থাপনা হল ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। গত সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন, 12 দিন ধরে চলা এই সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 1060 জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে পড়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন পেজিশকিয়ান বলেন, আমরা কিভাবে আবার যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখব? আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনার মাঝপথে আবার ইসরায়েলকে আমাদের উপর হামলার অনুমতি দেয়া হবে না? পেজিশকিয়ান আর অভিযোগ করেন, 13 জুনের হামলার সময় ইসরায়েলকে তাকে হত্যার চেষ্টা করেছিল। লোহিত সাগরে হামলা চালিয়ে মালবাহী জাহাজ ডোবানোর দাবি হুথিদের। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল সোমবার দাবি করেছেন, তারা লোহিত সাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দিয়েছেন। গুলি, রকেট ও দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এটি চলতি বছর উন্মুক্ত সমুদ্রে জাহাজ লক্ষ্য করে হুথিদের প্রথম চালানো হামলা। জাহাজটির গ্রিক মালিকানা প্রতিষ্ঠান স্টেম শিপিং রয়টার্সকে বলেছে, জাহাজটি সত্যিই ডুবে গেছে কিনা তা তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না। রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। হুথি বিদ্রোহীরা বলেছেন, গত রোববারেই এই হামলা হয়েছে। তারা লাইবেরিয়ায় পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজের হামলা চালিয়েছেন এবং জাহাজে থাকা 19 নাবিককে নিরাপদে নেমে যেতে দিয়েছেন। স্টেম শিপিং কোম্পানি রয়টার্সকে বলেছে, ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশ্যে রওনা করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গতকাল বলেছে, লোহিত সাগরে হামলার কবলে পড়ার পর জাহাজটি থেকে সাহায্য চেয়ে বিপদ সংকেত দেয়া হয়েছিল, আর সেই সংকেত পাওয়ার পর এডি পোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন প্রিজম নামের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং সফলভাবে 22 আরোহীর সবাইকে উদ্ধার করে। টানা 2 বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারদের। সম্প্রতি ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা দাবি করেছিলেন, ইরানের কাছে বর্তমানে 2 থেকে 2,500 ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে 12 দিনের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই সংখ্যা আগামী কয়েক বছরে কয়েক গুণ বেড়ে যেতে পারে। তবে ইরান সরকার কখনো আনুষ্ঠানিকভাবে তাদের ক্ষেপণাস্ত্র মজুদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি, ফলে ইসরায়েলি দাবির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় থেকে গেছে। এরই মধ্যে এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি দেশটির সামরিক সক্ষমতা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শহীদ জেনারেল হাজি জাদে একবার বলেছিলেন, যদি ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমরা যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তাহলে আমাদের মজুদ শেষ হবে না। জাব্বারি আরো জানান, ইরানের প্রতিরক্ষা প্রস্তুতি বর্তমানে সর্বোচ্চ স্তরে রয়েছে। তিনি বলেন, আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনো জনসম্মুখে আসেনি।
সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সিরিয়ার HTS-কে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম HTS-কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান রাজনৈতিক বাস্তবতা এবং সিরিয়ার নতুন সরকার গঠনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ওয়াশিংটনকে। একসময় আল কায়েদার সহযোগী এই গোষ্ঠী, যা আগে আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল, 2016 সাল পর্যন্ত সিরিয়ার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল বলে পরিচিত। তবে সর্বশেষ রাজনৈতিক উত্থানে HTS এর নেতৃত্বে দীর্ঘ 54 বছরের শাসক বাশার আল আসাদ সরকার উৎখাত হয় এবং দলটির নেতা আহমেদ আল শারা বর্তমানে সিরিয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেনিয়ার সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত 11। কেনিয়ার সরকার বিরোধী বিক্ষোভে গতকাল সোমবার পুলিশের গুলিতে অন্তত 11 জন নিহত হয়েছেন, দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। কেনিয়ার গণতান্ত্রিক আন্দোলন সাবা এর 35তম বর্ষপূর্তি উপলক্ষে গতকালে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। 1990 সালের 7 জুলাই কেনিয়ার গণতন্ত্রপন্থী বিক্ষোভকে স্থানীয় ভাষায় সাবা আন্দোলন বলে অভিহিত করা হয়। কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মাইয়ের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল। দিনটির স্মরণে প্রতি বছরের জুলাই কেনিয়ার মানুষ মিছিল বের করেন। তবে এবার মিছিলটি কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে বড় আকার ধারণ করে। কেনিয়ার নাইরোবি থেকে আল জাজিরার রিপোর্টার ম্যালকম ওয়েব জানান, পুলিশ শহরের কেন্দ্রস্থলে যাওয়ার বেশিরভাগ প্রধান রাস্তা বন্ধ করে দেয়। বিক্ষোভকারী ব্যক্তিরা বাধা অতিক্রম করে শহরের কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। পাকিস্তানে বৃষ্টি বন্যায় 19 জনের প্রাণহানি। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সৃষ্ট বন্যায় 19 জনের প্রাণহানি ঘটেছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এবং ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির যমজ শহরে এসব প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানের জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্র সতর্কতা জারি করে জানিয়েছে, আগামী 10 জুলাই পর্যন্ত পাকিস্তানের প্রধান নদীগুলোর উজানে এবং বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে করে বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। সতর্কতা জারির পর পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। বেলুচিস্তান গত 48 ঘণ্টায় নতুন মৌসুমী বৃষ্টিপাতে অন্তত 7 জন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রাজ্যের প্রায় 22টি জেলায় বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আউরান, ঝাল, ম্যাক্সি, খুজতার, মুসাখাইল, কিলা, সাইফুল্লাহ, বারখান, কোহলু, লোরালাই ও ঝব শেরানি জেলার বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সহ 14 দেশে নতুন শুল্কের সময়সীমা শতভাগ চূড়ান্ত নয়, দর কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প। যে 14 দেশের শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবার বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, আগামী আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছাতে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেটি নমনীয় হতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের প্রধান কিছু বাণিজ্যিক অংশীদারকে চিঠি পাঠিয়ে ট্রাম্প জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে স্থগিত করা পাল্টা শুল্ক 3 সপ্তাহের মধ্যে এমনকি আগের চেয়েও বেশি হারে ফিরে আসবে। চিঠিতে ট্রাম্প বলেন, টোকিও ও সিউলের পণ্যের উপর 25% হারে শুল্ক আরোপ করা হবে। এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়া সহ 14 দেশের উপর 25 থেকে 40% হারে শুল্ক বসানোর কথা বলা হয়েছে।